ফ্রেন্ডস দেখো সবাইকে গুড মর্নিং। আর এই দেখো সকালবেলায় আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো আমি এখানে ধানের শীষ তুলে এনেছি, আর এনেছি দেখো শিউলি ফুল, আর আছে জবা ফুল, আর এখানে আছে দুব্বো আর গাঁদা ফুল। তো পুজোর টুকটাক গোছানো আমার হয়ে গেছে। তো চলো, আর এবার আমি এগুলোকে রেখে নিচে যাব, নিচে কাজ করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো চলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি খুব ভালো আছি। তো এখন যাচ্ছি লক্ষ্মী পুজোর বাজার করতে, ঠাকুর আনতে যাব আর ফল টল এগুলো নিয়ে আসবো। তো চলো ফল মিষ্টি নিয়ে আসি আর ঠাকুরটাও নিয়ে আসি। তো চলো লক্ষ্মী মায়ের প্রতিমা নিয়ে আসবো। তো চলো, আমি এখন একটা কাঁচা ধোয়া শাড়ি পরে নিয়েছি, স্নানও করে নিয়েছি। আবার বাড়িতে এসে করতে হবে, কারণ আবার সবাইকে খেতে দেওয়া, সমস্ত কিছু গোছানো গাছানো থাকবে, তারপরে আবার স্নান করব। তো চলো এখন ঠাকুরটা নিয়ে আসি আর পুজোর বাজারটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার পরে এসে কথা যায়। দেখো ফ্রেন্ডস, আমরা বাজারে চলে এসেছি আর এখানে অনেক লক্ষ্মী মায়ের মূর্তি আছে। তো আমার এখান থেকে ঠিক পছন্দ হচ্ছিল না, আর অনেক দাম বলছিল। তো ঠিক আমি যেরকম চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না। তো চলো বাজারে ঘুরে দেখি আর কোথায় কোথায় কী আছে। আর এখানে পুজোর সমস্ত জিনিসপত্র বিক্রি হয়, এই দোকান থেকেই সব নেব। তো চলো আগে প্রতিমাটা নিয়ে নিই। আর এখানে দশকর্মার জিনিস, মুদিখানার দোকানে জিনিস এখান থেকে বাজার করছি। তো চলো, বাজারে অনেক ভিড় ছিল, বাট এখন একটু হালকা হয়ে গেছে। মোটামুটি সবার বাজার করা কমপ্লিট প্রায়, কারণ আর কিছুক্ষণ পর থেকেই পুজো। তো চলো আমি এখন বাজারটা কমপ্লিট করে নিয়ে তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এখন প্রসাদ দেবার প্লেট কেনা হচ্ছে। তো চলো, সমস্ত বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন শুধু প্রতিমাটা এখানে পাইনি, লক্ষ্মী মায়ের মূর্তিটা এখানে পাইনি। তো যাওয়ার পথে আমরা নিয়ে তারপরে বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো বাজার আমাদের হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরছি। তো চলো, বাইরে প্রচণ্ড রৌদ্র। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার। তো এই সবে জাস্ট আমরা বাড়িতে আসলাম, এখনো অনেক কাজ বাজ বাকি আছে। আর এই দেখো আমি ঠাকুর নিয়ে এসেছি, কারণ ছোট্ট একটা ঠাকুর নিয়ে এসেছি, এবার বেশি বড় ঠাকুর পাইনি। এই যে মাকে এখানে বসিয়েছি একদম অল্প। তো চলো এবার এক এক করে গুছিয়ে নিই, আর তার আগে আমি চেঞ্জ করে নিই, আবার একটু গা ধুবো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো দেখো ফ্রেন্ডস, আমার সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়ে এখানে ভোগ বানাতে চলে এসেছি। আর এখানে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এখানে ভোগের জন্য খিচুড়ি বসিয়েছি। তো চলো, এখানে সুজি, ময়দা, নাড়ু করবার জন্য নারকেল, সমস্ত কিছু নিয়ে নিয়ে দেখো আমি এখানে আলপনাটা দিয়ে নিয়েছি। আর আলপনাটা শুধু মায়ের পা এঁকেছি, আর কিছুই আঁকিনি। তো চলো এবার কমপ্লিট করব এক এক করে পুজোটা, যেহেতু আমার ভোগ রেডি করা হয়ে গেছে। তো চলো, তো তোমাদেরকে আজকে দেখাবো আমি কোনো ঠাকুর মশাই ছাড়া, কোনো পুরোহিত ছাড়া কিভাবে একা একা লক্ষ্মী পূজা করি। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো সবার প্রথমে আমি মা লক্ষ্মীকে আমার আসনে বসিয়ে নিয়েছি। তারপরে মায়ের যে ঘট আমি স্থাপন করব, সেটাতে আমের পল্লব নিয়েছি, সেটাতে 7টা আমের পল্লব নিয়েছি আমি। তারপরে দুব্বা আর একটা ঠোঁটে কলা নিয়েছি। তারপর জল ঘটে দিয়েছি, আর একটা পান ও সুপারি নিয়েছি। পানের খিলি করে সুপারিটা সহ ঘটে দিতে হবে। তারপরে এক এক করে যে দর্শকর্মা জিনিসগুলো আমরা এনেছি, সেগুলো সমস্ত ঘটের ওপর
অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এবং যে রঙগুলো দেওয়া আছে দশকর্মা সরঞ্জামের মধ্যে, সেগুলোকে ঘটের নিচে দিয়ে ধান, দূর্বা ও ফুল সহকারে দিয়ে তার উপর ঘরটি স্থাপন করতে হবে। এবং আমি এখানে যে ধানের শীষগুলো তুলে এনেছিলাম, সেই ধানের শীষগুলোকে সুন্দরভাবে একত্রিত করে একটি বিনির মতন করে দিয়ে রেখেছি মায়ের পাশে। আর এখানে আজকের দিনে আমাদের আড়ি পাততে হয়, তো মা লক্ষ্মীর আড়ি আজকের দিনে আমরা পাতি। তো এখানে আমি আড়ি পেতে নিয়েছি, লাল চেলি দিয়ে আড়িটাকে ঢেকে দিয়েছি ও আলতা সিঁদুর দিয়েছি। তো চলো এবার মাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। মাকে যে মায়ের জন্য মালাটা এনেছি, তো সেই মালাটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে যে চাঁদ মালাটা আছে সেটা মার হাতে হচ্ছে না, তো সেই জন্য আমি আড়ির ওপরে দিয়ে দিয়েছি। আর এবার ফাইনালি আমি ঘরটাকে স্থাপন করব। তো এটা উলুধ্বনি দিয়ে ঘরটাকে স্থাপন করতে হয়। তো তারপর মাকে স্মরণ করে মায়ের ঘরটাকে স্থাপন করে দিলাম এবং আমার গপুকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এখানে মায়ের কপালে একটু সিঁদুর দিয়ে দিলাম। তো এখানে আমি যে ভোগ বানিয়েছি সেগুলোকে সমস্ত গুছিয়ে সুন্দর করে পরিবেশন করব। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার গোপসোনাকেও স্পেশাল করে আলাদা করে দেব। তো এখানে যে পদ্মটা নিয়ে এসেছি সেটা ফুটিয়ে মাকে দিয়ে দিলাম, মায়ের ঘটের ওপরেই দিয়েছি। আর এখানে প্রদীপে আমি ঘি দিয়ে নিয়েছি। আজকে কোজাগরী পূর্ণিমার দিনে আমি ঘিয়ের বাতি জ্বালি, আর এখানে মোমবাতিটাকেও একইভাবে জ্বালিয়ে নিলাম। তো এবার আমার সমস্ত গোছানো কমপ্লিট। আর পাঁচালি পড়ে আমি এবার পাঁচালি পাঠ করব আর মাকে নিবেদন করব। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরাও কি এভাবেই পুজো করো? কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিও আর কমেন্ট করো অনেক। তো চলো, ভালো লাগলে আজকের ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা। তো আমি এবার পাঁচালি পাঠ করব এবং এখানে ধূপ দীপ জ্বালিয়ে আমি মাকে আরাধনা করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পাঁচালি পাঠ করছি। শ্রীলক্ষ্মী দেবায় নমঃ, শ্রীলক্ষ্মী দেবায় নমঃ, শ্রীলক্ষ্মী দেবায় নমঃ। त्रैलोक्य पूजिते देवी कमला विष्णुवल्लभे जदत्तां सुस्थिरा कृष्णभक्तथा भवो मुनिरस्थिरा ईश्वरी कमला लक्ष्मीश्वरभूतीश्वरी प्रिया पद्मपद्मलाया सम्प्रदा श्रीलपद्मधारिणी दादशैतान्ये नमामि लक्ष्मीं सपूज्यं च पठेत स्थिरा लक्ष्मीरे भक्ते भवेत् स तत्स पुत्रादिभिः पुष्पम्। पुष्पांजलि मंत्र। ओम नमस्ते सर्ववेदनं वरदर्शि हरिप्रिय जागतिस्तात प्रकारणां शामे भूयश्चात श्रीलक्ष्मी देवाय नमः, श्रीलक्ष्मी देवाय नमः, श्रीलक्ष्मी देवाय नमः।
नमस्ते शैववारदं सर्ववेदनं वरोदाशि हरिप्रिये जागुस्तातप्रपाणं श्रावणे भूयश्चात् श्रीलक्ष्मीदेवाय नमः श्रीलक्ष्मीदेवाय नमः श्रीलक्ष्मीदेवाय नमः। দেখো ফ্রেন্ডস, আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট। আর পাঁচালিটা অনেক বড়, পাঠ করতে হয় তো অনেক টাইম লাগে, তো ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে বলে আজকে আর শোনালাম না। নেক্সট আর একদিন তোমাদেরকে পাঁচালিটা পুরো শোনাবো। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। একটুখানির জন্য মাকে একা ছেড়ে দিয়েছিলাম ভোগ নিবেদন করে, আর এবার আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। তো সবাইকে প্রসাদ দিয়ে তারপরে আমি প্রসাদ গ্রহণ করব। তো চলো সবাইকে প্রসাদ বিতরণ করি, তারপরে আমি উপোস ভঙ্গ করব। তো এখন বাবা, ছেলে, আমার হাজব্যান্ড আর সবাইকে প্রসাদ দিচ্ছি যারা যারা আছে। তো তারপরে আমি প্রসাদ খাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। তো ফ্রেন্ডস, আজকের মতন আমার পুজো কমপ্লিট হলো। তো এখন সবাইকে প্রসাদটা দিয়ে নিচ্ছি, আর আজকের মতন বিদায় নিচ্ছি। ফিরে আসবো নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজকে ভোগ বানিয়েছি খিচুড়ি, তার সাথে 5 রকমের ভাজা, পায়েস, লুচি, সুজি, আর বানিয়েছি নাড়ু, তার সাথে ফল, আর সিধে বানিয়েছিলাম যেটাতে আখ, আপেল, নাশপাতি, শসা, কলা, তালের শাঁস, 5 রকমের মিষ্টি ইত্যাদি দিয়ে একটি সিধে বানিয়েছি। আর এটা হচ্ছে লক্ষ্মী মায়ের সিধে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসবো নেক্সট আরেকটা ভ্লগে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো চলো আজকের মতন সবাইকে শুভরাত্রি।